হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন? সবাই আশা করি ভালো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে প্রথমে বলে দিচ্ছি অনেক বেশি ধন্যবাদ আর অনেক বেশি ভালোবাসা। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে রেসিপি থাকছে গরুর গোশত। সেটা কী দিয়ে রান্না করছি সেটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি গোশতটাকে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তার ভিতর থেকে রক্তটা চলে গিয়েছে। তারপর এটাকে ভালো করে দুইবার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাস কম থাকলে বাসায় আপনারা এইভাবে গোশতটা রান্না করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে দেখতে পাচ্ছেন গোশত দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিচ্ছি, অবশ্যই পরিমাণ মতো দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন ধনিয়ার গুঁড়া দিচ্ছি, তারপরে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে জিরে গুঁড়ো তো দিতে হবে, বুঝতে বলে কথা। তো গরম মশলা তো দিতে হবে, তাই একটু থেতো করে দিচ্ছি, না দিলে এটা খেতে ভালো লাগবে না, তার জন্য। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা মনে করবেন না যে পানি দিচ্ছি, না, এটা কিন্তু তেল ছিল। তারপরে লাস্ট পর্যায়ে দিচ্ছি কি বলুন তো, আদা রসুন পেস্ট। আপনারা চাইলে হাত দিয়েও মাখাতে পারেন, না চাইলে চামচ দিয়েও মাখাতে পারেন। হাত দিয়ে মাখতে চাইলে অবশ্যই হাতে লেগে যায়, নখে জ্যামিতে, না শুধু পানিও দিতে পারেন। তো আমি তো পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এটা অবশ্যই এটা কিন্তু হাঁসের গোশত গরুর গোশত ছিল একসাথে, বুঝছেন, মানে দুইটাই দিয়েছি। হাঁসের গোশত গরুর গোশত দিয়ে রান্না করতেছি। এভাবে কারা কখনো রান্না করে যদি খেয়ে থাকেন আমাকে কমেন্ট করতে পারেন। কিন্তু গোশতটা কিন্তু ভীষণ মজা ছিল। এটা হতে থাক, গ্যাস তো কম, হতে বহুত সময় লাগবে। তো আবার কষানোর পর ফিরে আসলাম, দেখুন একদম তেলটা উপরে উঠে এসেছে। গোশতটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আওয়াজটা কিসের? হ্যাঁ, আমি আরো ভালো করে কষিয়ে কষা মাংস খাবে, তেলটা উপরে উঠে এসেছি, দেখেছি। তো আমার কষানো গোশত খেতে ভীষণ পছন্দ এবং আমার মেয়েরও, তার জন্য একটু কষানো গোশত রেখে দিলাম 2 পিস। তারপরেও দেখতেই পারছেন আলু, মানে কী দিয়ে দিচ্ছি বলুন তো, এটা পেঁপে দিচ্ছি, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ডেকে দেবো। আলুটা গোশতটা, সরি কে জানি বলো এটা, এই যে পেঁপেটা আর গোশতটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু কাঁচামরিচ, দিলে টেস্টটা ভালো আসবে, তার জন্য দিচ্ছি। ভালো লাগলে আপনারাও দিতে পারেন। এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম এসেছে। গ্যাস থাকে না, তো অনেক তাড়াহুড়া করে ভিডিও করতে হয়। তো যেরকম পেরেছি আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করেছি। আসলে তরকারিটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আল্লাহর রহমতে তো কুরবানি চলে আসলো। যারা কুরবানি দিবেন তাদের বাসায়ও গোশত থাকবে, আর যারা দিবেন না অবশ্যই তাদের বাসায়ও থাকবে। গোশত একভাবে খেতে খেতে ভালো লাগে না, এইভাবে পেঁপে দিয়েও রান্না করে খেতে পারবেন, ওটিও আপনারা করতে পারেন, আপনাদের ভালো লাগবে। তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমাকে কমেন্ট করবেন, আমাকে উৎসাহ দিবেন, আমার ভীষণ ভালো লাগবে। আপনাদের কমেন্ট আমাকে অনেক ভালো লাগা দেয়। যারা আমাকে নিয়মিত কমেন্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পাশের চুলায় ছিল করলা ভাজি, সেটাও রান্না করেছি, সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করে নিই।
আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি আপনাদের মাঝে শেয়ার করে দেব। রান্না তো করা হয় স্বাভাবিক। তো দুপুরে খাবারের জন্য রেডি হয়ে গেলাম, খাবার খেতে তো হবে। রান্না করতে করতে বিকাল হয়ে গিয়েছে, এখন দুপুরে খাবার খাচ্ছি বিকেলবেলা। অন্য দিনের ভিডিওর তুলনায় আজকের ভিডিওটা অনেক বড়, 16 সেকেন্ডের ভিডিও, মানে 16 মিনিটের ভিডিও। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে, দেখতে থাকুন। আমি আগামীকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, গরুর হাটের ভিডিও, মানে ভিডিওটা টেনে টেনে দিচ্ছি, তাই কিছু বোঝা যায় না। তার জন্য আমি আজকে আপলোড করতেছি। কারণ কেন বলুন তো, কারণ আমি এত কষ্ট করে ভিডিও করে নিয়ে আসছি, আমার ভিডিওসটা দেখে তারা মজা পায় না, আনন্দ পায় না। তার জন্য আজকে গরু গোস্ত রেসিপি আর এবং বাহিরের গরুর হাট সেটাই শেয়ার করার জন্য চলে আসলাম আর কি। তো আমি কি খুঁজতেছি বলুন তো, হাঁসির গোস্তটা খুঁজতেছি। তো গরু গোস্তর সাথে হাঁসির গোস্ত দিয়েছি, তো খোঁজাটা অনেক টাফ হয়ে যাচ্ছে। তো গরু মানে হাঁসির গোস্ত একটু লাল হয়, তো সেইগুলো যে খুঁজে নিচ্ছি। কারণ আমার সত্যি কথা বলতে গরু গোস্ত থেকে হাঁসির গোস্ত বেশি ফেভারিট, মানে বেশি পছন্দ। জানি না আর কারোর পছন্দ কিনা, তো আমার ভীষণ পছন্দ। ওই বছর আমাদের খাসি মানে দিয়েছিল, কারণ আমার মেয়ের খাসির গোস্ত পছন্দ, তার জন্য দিয়েছিল। গরু দেয় নাই, আগের বছর গরু দিয়েছিল, আবার আমার মনে হচ্ছে যে হাসি দিলে ভালো হতো। মানে আমার কাছে খাসির গোস্তটা বেশি ভালো লাগে। গরু গোস্ত তো বরাবরই আমরা 12 মাসে খেয়ে থাকি, কারণ প্রতি শুক্রবার আসলে খেতে মানে রান্না করতে হয়, খেতে হয়। শুক্রবার বলেই কথা, স্পেশাল রান্না করতে হয়। কারণ নিয়মিত যারা থাকেন ঢাকাতে, শুক্রবার আসলে গোস্ত না খেলে ভালো লাগে না। বেশি করে তো কম বেশ বেশি দাম কিনে খাওয়া হয় না। ঈদ আসলে মনে হয় যেটা কোরবানি দিলে বেশি খাওয়া হয়। আর গরু গোস্ত কিন্তু বরাবর আমরা 12 মাসে খেয়ে থাকি। যারা নিয়মিত আমার ব্লগ দেখেন জানবেন যে আমরা বাদের বাসায় গোস্ত বেশি রান্না করা হয়। কারণ শুক্রবার আসলে আমাদের গরু গোস্তটা না খেলে ভালো লাগে না। তো আমার হাজব্যান্ড আমাকে অনেক বকা দিতেছিল, বলতেছিল যে কোনো মুহূর্তে মোবাইল টান্ডা নিয়ে যাবে, অনেক রিস্ক নেওয়া। কিন্তু যারা বাহিরে আমার আপনারা ভিডিও করেন অনেক যেতে পারে, আপনি নিজেও বুঝবেন না। তারপর নিয়ে যাওয়ার পরে আপনি যদি চিকেনও পারেন, হাজারও কান্নাকাটি করেন, তাহলে কিন্তু আপনি মোবাইলটা কখনো ভিডিও করাটা রিস্ক। আবার কারোর সাথে ধাক্কা লেগে যায় কিনা, বা বাইরে তো মানুষ, গরু ছাগল মানুষ, এখন যেত গাড়ি ঘোড়া মানুষ পরিমাণ বেশি, ভিডিও করাটা কষ্ট হয়ে যায়। তো এই প্রথমবার আমি রিক্সা দিয়ে হাত দেখতেছি, এত আনন্দ লাগতেছে, কেউ ভালো বুঝাতে পারবো না। হাজব্যান্ড প্রথম বকা দিয়েছে, তারপর আর কিছু বলে নেই। তো অনেক বেশি ভালো লাগতেছে, আপনারা দেখতে থাকুন, আপনাদেরও ভালো লাগে। আমি জানি কালকে যে ভিডিওটা আপলোড করেছি আপনাদের কাছে বেশি ভালো লাগে না, তো এইভাবে আমি আর ভিডিও আপলোড করবো না, এভাবে আপলোড করবো যদি আপনাদের ভালো লেগে যায়। আমাকে আপনারা প্লিজ আমার সঙ্গে দিন, সব পারেন, তাহলে আপনারা এরকম ভিডিও করতে হবে, একটা ভিডিওটা মজা আছে বড় যা কিছুই বলতে চাই না। যাদেরকে সাপোর্ট করেন আর যাদেরকে সাপোর্ট করেন না কেন বলুন তো, আপনারা আমাদেরকে সাপোর্ট করে দেখুন না, আমরা আপনাদের কিছু কাজ উপহার দেব। যেমন এই যে কোরবানির গরু, সবাই তো গ্রামে চলে গেছে, বিশেষ করে অনেকেই গ্রামে চলে গেছে, ঢাকার গরু হাট দেখতে পান না। দেখা গেছে আমার মাধ্যমে যে ঢাকার গরু হাট দেখতে পেলেন, তারপর বড় বড় গরু দেখতে পেলেন। আমাকে একটু যদি কমেন্ট করে, মানে আমাকে একটু সাপোর্ট করে রাখেন, তাহলে তো আপনাদের কোনো লস হবে না, বলুন, দেখতে পাবেন না। সবার কাজ কিন্তু এক না, সবার কথা বলো এক না। কিন্তু সত্যি একজনের ভিডিও একরকম, একজনের কথার ধরন একরকম, ঠিক আছে? সবাই কিন্তু এক না, কারোর সাথে কারোর কোনো দিনই মিল খায় না, কিছু মিলে যায় কিন্তু পুরোপুরি কখনোই মিলবে না, এটাই বাস্তবতা। তো আকাশে অনেক চাঁদ, চতুর্পাশে লাইটের আলো, একদম
বড় বড় লাল সবুজ মানে লাল কালো গরু, লাল কালো সাদা গরু দেখে তো এত বেশি জমজমাট লাগতেছিল সেটা কি বলবো। এরপরে সবুজ গাছপালাও আছে দেখতে পেলাম, আর মানুষ আনন্দ করতেছে দেখতেছে। এখন রাত কটা বাজে আপনারা জানেন? 1টা বাজে। আমরা এখন গরু খাটে যে আছি না, 1টা বাজে। এখন বাসায় আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। তো এই সময়টা তো আর আসবে না। ঈদ আসলে তো একটু আনন্দ করা হয়। ঈদ আসলে সারা রাত বাইরে থাকলে কোনো সমস্যা নেই। ঢাকা শহর দেখছেন দিনের মতো আলো। যারা গ্রামে থাকেন তারা বুঝবেন না, ভাবতেছেন এটা দিনের বেলা, এটা কিন্তু রাত 1টা বাজে। রাত্রেবেলা ঢাকা শহর রাত দিন বোঝা যায় না, অনেক আলো থাকে, মানে লাইটের পরিমাণ বেশি থাকে তো তাই বোঝা যায় না, অনেক আলো থাকে। আর দেখেন এই মেয়েটা নিয়মিত ভয় পেয়ে গেছে, গরু দেখে সে কোন দিকে ছুটবে। আমার উপরে একবার পড়ে যেতে এনেছিল, জানটা কোনো মতে বাঁচাইছে। এত ভয় পাতে এত রাতে আইসুসকে একা দেখতে করে তো একা দেখা লাগে, গরু দেখা লাগে 80% করে দেখুন। কত শখ ইচ্ছা, আসলে কি ওদের বয়সটা এমন, শখের বয়স, বুঝলেন না? যেই সময় যেই শখ। আমি নিয়মিত গরুটা দেখে ভয় পেয়ে গেছিলাম, গালা কিছু হয়ে যাবে। গরুটা যে এভাবে ঘুমাইতেছে এটা আমি বুঝতে পারি না, বুঝছেন? গরুগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, তারা কত যত্ন সহকারে গরুগুলা বড় করে তারপরে ডাকাতে নিয়ে আসে। তো বাহিরে প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল, ঠিক আছে, অনেক বাতাস ছিল। আমরা ভাবি যারা গরু হাটের গরু নিয়ে আসে মামারা, সেই মামারা কীভাবে থাকে, আমরা বাসায় থাকতে পারি না, তারা কীভাবে ফ্যান ছাড়া থাকে রাস্তায়। কিন্তু না, বাহিরে প্রচুর বাতাস, তারা অনেক সুন্দরভাবে দেখে তাদেরকে ভালোই লাগতেছিল। বাসায় শুরু করে যাহারে তারা যেন কত কষ্ট করতেছে, আসলে না, কিন্তু কষ্ট তো আছে, তবু কষ্টের ভিতরে তাদের শান্তি আছে। দেখা গেছে এই যে গরুগুলো বিক্রি না, টাকা না নিয়ে আসলে তো গরুগুলো বিক্রি হতো না, কারণ টাকা বড় বড় গরু বেশিরভাগ মানুষের কোরবানি দেয়, বিশেষ করে এই 2-3টা করে গরু কোরবানি দেওয়া হয়। এমন মালিক আছে 2-3টা করে গরু কোরবানি দেব, জমিদার আছে, বাড়িওয়ালা আছে, বিশেষ করে বড় গরু টাকা বেশিরভাগ কোরবানি দিয়ে থাকে সচরাচর। তারপর যদি ভেড়ার এত কষ্ট করে পরিশ্রমের ফল, এই সাইজের গরুটি দেখেন, গরুটি মাশাআল্লাহ বলবেন আপনারা। তো ভেড়ার এই আনন্দ যে গরু বেচা হয়ে গেলে টাকা নিয়ে যাবে বাসায়, ছেলে মেয়ের জন্য কাপড় চোপড় কিনে নিয়ে যাবে। পুরো বছর পরিশ্রম ভেড়ার এই টাকা পেলে অনেক আনন্দ লাগে। আল্লাহ যদি সবার গরু বিক্রি সুযোগ করে দিয়ে সবাই করতে পারে, সবাই যাতে সুন্দরভাবে বিক্রি করে টাকা হাতে নিয়ে বাসায় যেতে পারে সুস্থভাবে। প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, আমি কোনো বুঝি না, বৃষ্টি হয়, বৃষ্টি হয় কেন? সে যে সম্ভব না ভিডিও করা, কারণ রিক্স, বুঝেন না, বাইরে ভিডিও করাটা রিক্স। বুঝে গরুগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এত কষ্ট করে ভিডিও করে নিয়ে আসলাম, যদি আপনাদেরকে যদি ভালোভাবে গায়ে দেখাতে পারলাম সেটা কি হলো বলুন। তো তার জন্য আমি দেখেন বাচ্চাগুলো এত বেশি ভালো লাগতেছিল, বাচ্চারা খুব আনন্দ করতেছিল, মনে হয় গরুটা ওরা কিনছে। আমরা গরুই দেখবো না বাচ্চাকে দেখবো বুঝতে পারতেছিলাম না, তবে বাচ্চাদের দেখে অনেক ভালো লাগতেছিল। বিশেষ করে ঢাকার বাচ্চাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে, অনেক সুন্দর লাগে। আল্লাহ এত সুন্দর যত্ন সহকারে মানুষ তৈরি করছে, সেই মানুষ বাচ্চাগুলোকে মা বাবা অনেক যত্ন সহকারে আদর্শ দিয়ে পালে, অনেক বেশি ভালো লাগে। সেই পরিবেশের কারণে সন্তানকে সেই মর্যাদাটা, সেই ভালোবাসাটা দেওয়া যায়। সচরাচর যে পরিবেশ, যে জায়গার গ্রাম দেশে বিশেষ করে এটা পারে না মানুষ, হাজার চেষ্টা করলেও পারে না শহরের ভাবে গুছাইয়া ভালোবাসাটা দিয়ে তৈরি করতে, পড়াশোনা সেভাবে করতে। সবাই পড়ে, কিন্তু পড়া একটা লেদা পড়া আছে না, ওই পড়া পড়ে, কিন্তু মজুদভাবে কোনো কিছু না। শহরে অনেকেই বলে যে অনেকেই বলে যে আমাদের গ্রাম শহরের মতো, আসলে কি শহরের মতো? গ্রাম যেতেই শহর হোক না কেন, কিন্তু শহরের নামা মানে ঢাকার নামা গ্রামে
ঐতিহ্যবাহী গ্রামের মধ্যে থাকবে আর ঐতিহ্যবাহী শহরের মধ্যে থাকবে। সেটার সাথে কোনো দেশের তুলনা হয় না, বিশেষ করে বাহিরের দেশের সাথে তুলনা হয়। আপনারা কেউ কষ্ট পাবেন না, আমার ভিডিও দেখে কেউ খারাপ পাবেন নেবেন না। আজকে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আমাকে অবশ্যই সাপোর্ট করুন। আমার জীবনের সবটা আপনারা চাইলে আমাকে পূর্ণতা দিতে পারেন। গরুগুলো আমার সামনে দেখে অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। তো আমার জীবনে একটা গরুর হাট দেখা একটা মেমোরি হয়ে থাকার জন্য 2024 সালে রিস্কা দিয়ে গরু হাট দেখছি, তার জন্য আমি ভিডিওটা আবার পাবলিশ করছি। অবশ্যই আপনারা কেউ খারাপ পাবেন নেবেন না, ভালো লাগলেই দেখবেন, ভালো না লাগলে দেখবেন না। আপনাদেরকে আমরা জোর করি না আমাদের ভিডিও দেখার জন্য, যদি ভালো লাগে তাহলে দেখবেন। আর অবশ্যই ভালো কমেন্ট করবেন, ভালো কমেন্ট করলে আপনারা একটা দোয়া ভালোবাসা অবশ্যই ভিতর থেকে চলে আসে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর গরুগুলা কীরকম হয়েছে সেটাও কমেন্টে বলবেন। এই তো আমার বারান্দা থেকে যে গরুর হাট দেখতে পাওয়া যায় সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করেছি। তো কীরকম দেখলেন অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।